আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঢাকার দিকে তাকালে দিল্লিকে মিসাইল ছুড়ে জবাব দেবে ইসলামাবাদ। লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ। বাংলাদেশ পাকিস্তান ইস্যুতে চুপ থাকবে না মোদি, চীন যুক্তরাষ্ট্র তাকে ভয় পায়। পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন চলছে। ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশন আক্রান্ত হচ্ছে। এমন সময় ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা কামরান সাঈদ উসমানী। আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী নামের ওই যুবক নেতা বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে এবং বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারতীয়রা অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। তিনি এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। তবে উসমানীর এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতও এ বিষয়টি নিয়ে কিছুই বলেননি। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়া সুইডেনের জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের সময় ফিলিস্তিনের পক্ষে একটি প্লেকার্ড ধরে রেখেছিলেন থুনবার্গ। যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি একটি প্লেকার্ড বহন করছিলেন, যেখানে প্যালেস্টাইন অ্যাকশন এর সঙ্গে সংশ্লিষ্ট বন্দীদের প্রতি সমর্থনের বার্তা ছিল। সংগঠনটিকে ব্রিটিশ সরকারের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। থুনবার্গের ওই প্লেকার্ডে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি, আমি গণহত্যার বিরোধিতা করি। সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়, কিছু সময় পরে 22 বছর বয়সী এক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে সমর্থন সূচি সামগ্রী প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন 2000 এর ধারা 13 অনুযায়ী গ্রেপ্তার হন। বাংলাদেশ ও পাকিস্তান সংক্রান্ত বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব থাকবেন না বলে মন্তব্য করেছেন বিজেপির এক শীর্ষ নেতা। জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে হিন্দু সংগঠনগুলোর ডাকা এক প্রতিবাদ কর্মসূচিতে এসব কথা বলেন বিজেপি বিধায়ক ও জম্মু কাশ্মীরের বিধানসভার বিরোধী দলীয় নেতা সুনীল শর্মা। বাংলাদেশে এক হিন্দু শ্রমিক হত্যাকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সুনীল শর্মা বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি ভারতকে উস্কানি দেওয়া এবং দেশটিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে কয়েকটি রাষ্ট্রের ষড়যন্ত্রেরই অংশ। কিস্তওয়ার শহরের সমাবেশে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশও প্রধানমন্ত্রী মোদিকে ভয় পায় এবং তিনি বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য আশার প্রতীক। শর্মার অভিযোগ, 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের অনুষ্ঠেয় নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই সেখানে বিক্ষোভের পেছনে ষড়যন্ত্র রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান হোক বা বাংলাদেশ, এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব থাকবেন না। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ 8 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে দেশটির সরকার। গতকাল সোমবার একটি টেলিভিশন টকশোতে এমনটাই জানিয়েছেন দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। জিও নিউজের অনুষ্ঠান ক্যাপিটাল টকে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইমরানের সঙ্গে সাক্ষাৎ 8 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাগারের সাক্ষাৎ বন্ধ থাকায় ইমরানের পরিবার ও তার দল পিটিআই কারাগারের ভেতরে তাকে কি অবস্থায় রাখা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে জাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেছেন, ইমরানকে এমন অবস্থায় আটক রাখা হচ্ছে যা
অমানবিক বা মর্যাদাহীনকর আচরণের শামিল হতে পারে। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন। তিনি দুর্নীতির একটি মামলায় দণ্ড ভোগ করছেন এবং 2023 সালের 9 মে সংগঠিত বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত একাধিক মামলাও তার বিরুদ্ধে বিচারাধীন। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।